হেভিওয়েটদের আবদার, হেভিওয়েটদের হাত নেড়ে জানানো যে ভালোবাসি, এই পরিস্থিতির খবর, এই পরিস্থিতির ছবি, এসব কিছু আপনাদের জানাচ্ছে, কিন্তু খুব একটা ভালো শাসক দল বোধহয় নেই। তার কারণ একটার পর একটা বিড়ম্বনা বাড়ছে, অস্বস্তি বাড়ছে। কাঁথিতে যদি আমরা চোখ রাখি, সেখানে মানে শুভেন্দুর জেলা বলতে পারি কোট আনকোট, সেখানে অস্বস্তিতে শাসক দল। কেন বলছে এই কথা? কাঁথিতে দলেরই পুরো প্রধান, আপনারা জানেন, সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থায় এনেছে তৃণমূল কংগ্রেস। দমছেন না সুবলও, তার বিরুদ্ধে দলীয় কাউন্সিলরদের আনা অনাস্থা নিয়ে আইনি পথে হাঁটতে চলেছেন তিনি। রাজ্য জেলা সভাপতির সম্পত্তিতে সুবল মান্নার বিরুদ্ধে 16 জন তৃণমূল কাউন্সিলর অনাস্থা আনেন। কি আপডেট আমি জানবো, আমার সহকর্মী কনিষ্ক মাইতি এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। কনিষ্ক, একটার পর একটা এই সুবল মান্না ঘটনায় যা যা ইস্যুজ সামনে আসছে, যা যা পরিস্থিতির পরত সামনে আসছে, তাতে তো অস্বস্তি বাড়ছে বই কমছে না, বিশেষ করে এই কাঁথিতে, মানে শুভেন্দু অধিকারীর কাঁথিতে। কি বলবে? দেখো, একদমই শুভেন্দু অধিকারীর খাস তালুক, অর্থাৎ শুভেন্দু অধিকারী বাড়ি এখানে, বিরোধী দলনেতা বর্তমানে, কিন্তু বিগত দিনে তিনি রাজ্যের মন্ত্রী সহ একাধিক দাপটের সঙ্গে জেলা চালিয়েছেন। সেই দাপটের জায়গা অর্থাৎ কাঁথিতে, পূর্ব মেদিনীপুরের কাঁথি পৌরসভা নিয়ে চরম অস্বস্তির মধ্যে এবারে শাসক দল। বিগত বেশ কিছুদিন ধরে টালবাহানার মধ্যেই কিন্তু দেখা গেল কাঁথি পৌরসভা নিয়ে অনাস্থা প্রস্তাব পেশ করলেন কাঁথি পৌরসভার তৃণমূলের পরিচালিত বোর্ডের বিরুদ্ধে তৃণমূলেরই কাউন্সিলররা। অর্থাৎ পৌর ভোটে নির্বাচিত হয়েছেন তৃণমূলের ভোটে তৃণমূলের কাউন্সিলররা, কিন্তু সেক্ষেত্রে দেখা গেল 17 জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে 16 জন অনাস্থা আনলেন বর্তমান নির্বাচিত পৌরপ্রধান অর্থাৎ তৃণমূলের পৌরপ্রধান সুবল মান্নার বিরুদ্ধে। কারণটা কি? শুধু কি শিশির অধিকারীকে প্রণাম? শুধু বিষয়টা কিন্তু সেখানে আটকে নয়, একাধিক বিষয় রয়েছে। দলীয় তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে ভালো ব্যবহার করেন না, পৌর পরিষেবা থেকে বিভিন্নভাবে রূঢ় ব্যবহার করেন পৌরবাসীর সঙ্গে। তার পাশাপাশি পৌর যে উন্নয়নী কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলোতে কোনোভাবেই তিনি কিন্তু সহযোগিতা করছেন না। এবং একেবারেই সহযোগিতা অসহযোগিতা এই পরিস্থিতি সেখানে রয়েছে। এক মেদিনীপুরের কথা বলছিলাম, অন্যদিকে যদি তাকাই তাহলে সেক্ষেত্রেও শাসকের মাথা ব্যথা। পশ্চিম মেদিনীপুর, সেখানে ডামাডোলের পরিস্থিতি। কেন বলছি? তার কারণ কাঁথির পর মেদিনীপুর পুরসভাতেও অনাস্থার মেঘ রয়েছে। মহকুমা শাসকের অফিসে 10 বিক্ষুব্ধ কাউন্সিলর, এক্ষেত্রে জল্পনা তুঙ্গে। কি পরিস্থিতি এখন এই মুহূর্তে আমি জানবো আমার সহকর্মী দেবব্রতর কাছ থেকে। দেবব্রত, কি আপডেট সেখানে? দেখো, আপডেট বলতে একটাই, যেহেতু 10 জন কাউন্সিলর এসেছিলেন, এসডিও দেখা করেননি, বলা যেতে পারে এসডিও ছিলেন না অফিসে। তার কাজের অজুহাতে তিনি কিন্তু অফিসের বাইরে ছিলেন এবং তার ফলে এসডিওর সাথে দেখা করতে পারেননি। তবে বিক্ষুব্ধ কাউন্সিলররা বা দলের মধ্যে যারা বিদ্রোহ ঘোষণা করেছেন সেই কাউন্সিলররা কিন্তু জানিয়েছেন যে তারা মূলত পৌরসভার একটা প্রশাসনিক পার্ট হচ্ছেন মহকুমা শাসক। তাই মহকুমা শাসকের কাছে এসেছিলেন বিভিন্ন প্রশাসনিক পার্টের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে। যেহেতু তার সাথে কথা হয়নি, তাই তারা ফিরে গেছেন। তবে রাজনৈতিক মহলে জল্পনা যে এই 10 জন বিদ্রোহী কাউন্সিলর তারা কিন্তু অনাস্থার প্রস্তাব রাখার জন্যই কিন্তু মহকুমা শাসকের কাছে এসেছিলেন। ধন্যবাদ দেবব্রত। কথা বলছিলাম সহকর্মী দেবব্রতর সঙ্গে। এক এক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে এক একটা কারণে যথেষ্টই বিড়ম্বনায়, অস্বস্তিতে শাসক দল। এই পরিস্থিতি তারা কিভাবে সামাল দেবেন সেটা সময় বলবে।